গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা আমি শুরু করি। ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। ঘুম থেকে উঠেছি তখন বাজে 9টা 5-10 হবে। তো উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে একটু বসলাম, বসে মায়ের আগে খোঁজটা নিলাম। বললাম না যে মায়ের শরীরটা একদম ভালো নেই, ওই ওষুধের রিয়াকশানটা না মায়ের এখনও কাটেনি। তো মা বলছে এখনও শরীরটা ঝিমঝিম করছে, মাতালের মতন লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু না ভালো লাগলেও হবে না, মা তো পুজো করতে হবে, কারণ আমাদের বাড়িতে না গোপাল আছে, তো গোপালকে তো আর না খাইয়ে রাখা যাবে না। তো সেই জন্য মা কষ্ট করে হলো দোতলায় গিয়ে পুজো দিচ্ছে এখন। হ্যাঁ, তো তারপরে রান্না বান্না করতে হবে, কারণ নাহলে বাবা কোথায় খাবে সেটারও একটা ব্যাপার আছে। তো সেই জন্য আর দাদারও এদিকে বললাম শরীরটা খুব খারাপ, ডাক্তার বলছে মনে হয় জন্ডিস হলেও হতে পারে। তো সেই জন্য আরও মা বলছে মনটা ভালো লাগছে না, দুজনেই অসুস্থ বাড়ির। তো এই খোঁজ খবর নিয়ে এবার বসলাম, বসে এখন বাবা অফিস থেকে আসলো, যেহেতু বাবার বললাম নাইট ডিউটি গেছে, তো এই সকালে আসলে একবারে বাজার নিয়েই এসেছে। তো মামুনি এখন ব্রেকফাস্ট করছে, বাবান ঘুমোচ্ছে। তো ব্রেকফাস্ট করব, তো দেখি কি করে ব্রেকফাস্টে আজকে। আমারও আজকে অনেক কাজ আছে, তো সেইগুলো বাবা যতক্ষণ না উঠবে আমি তো করতে পারবো না। তো মামনির হাতে হাতে একটু রান্নাঘরে গিয়ে করে দিই যে কি কি কাজ। কালকে তোমরা কীরকম আনন্দ করলে না করলে সবাই কিন্তু আমাকে জানিও। তো চলো, সবার আপডেট দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ব্রেকফাস্টটা করব, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। ব্রেকফাস্ট আমি রান্নাঘর থেকে নিয়ে আসলাম। ব্রেকফাস্টে আছে আজকে রুটি, আর কালকে যে মামুনি পেপার চিকেন করেছিল সেটা আছে। কারণ কালকে না আমি আর মামুনি তো বিরিয়ানি খেয়েছি, তোমরা জানোই। তো বিরিয়ানি খাওয়ার পর না পেটটা এতটা ভরে গেছে, আর মাংসটা অনেকটা ছিল, তো সেটা দিয়েই এখন খাবো। বাসি মাংস খেতে না ভীষণ ভালো লাগে আমার, আর মামুনিও বলে খুব ভালো লাগে। বাসি মাংস বলো, তারপরে যে কোনো বাসি ঘুগনি, যে কোনো ভালো করে গরম করে না খুব ভালো লাগে খেতে। তো তাই জন্য আমি এখন ওটা দিয়ে খাচ্ছি, আর বাবা খাচ্ছে রুটি আর বেগুন ভাজা। তা আমার বর আবার বাসি ওসব একদম খাবেই না, মানে খেতেই চায় না। মানে মিষ্টি হলেও ও খাবে না, কিন্তু মিষ্টি কিন্তু দোকানেও সে রেখেই করে, কিন্তু ওকে সেটা কে বোঝাবে। তো ও তো খাবে না, ও উঠলে ওর মতন কি খাবে সেটা আমি করে দেবো, যেহেতু আজকে অফিস যাবে, তো সেই জন্য টিফিনটাও করতে হবে। তো একবারে ব্রেকফাস্ট যখন উঠবে তখন খেয়ে নেবে, নাহলে দুপুরে একবার লাঞ্চ করে নেবে। তো বলেই তো দিলাম ব্রেকফাস্টে এখন খেয়ে নিই, তারপরে ঘরে গিয়ে দেখা হবে। এখন আমি একটু স্নানে যাব, স্নান থেকে এসে পুজো দেবো, যা রোজ করি, পুজো দিয়ে তারপরে লাঞ্চে বসবো। আজকে রান্না বান্না সব কমপ্লিট, শুধু মামনি এখন ভাত বসিয়েছে, যেহেতু বাবান আজকে অফিস যাবে, বাবানের টিফিনও করা হয়ে গেছে, শুধু লাঞ্চ বক্সটা প্যাক করে রেখে দেবো, রাত যখন বেরোবে তখন দিয়ে দেবো। তো ওর ব্যাগ আমি সব গুছিয়েও দিয়েছি, এখন ওর ফোনে অফিসের ফোন এসে কথা বলছে, তো কথা বলুক, আমি একটু বসি, দেন তারপরে আমি স্নান করে আসছি। এই জাস্ট আমি স্নান করে এসে ক্যামেরাটা অন করলাম, স্নান করলাম, জামা কাপড় কাচলাম, পুজো দিলাম। প্রতিদিনই আমার টুকটাক কিছু না কিছু কাঁচা বেরোয়, সেগুলোকে স্নানের সময় আমি একবারে কেচে ফেলি। আর কালকে যেগুলো কাচলাম সেইগুলোকে আবার তোমার ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম, বিকেলে যদি বেরোই তাহলে আয়রনের দোকানে দিয়ে আসবো। কালকে বললাম যে আয়রনের দোকানে যাব, কিন্তু না কালকে আমার যাওয়া হয়নি, যে চিন্তা মায়ের কাছে যাব, তো সেই কারণে আর যাইনি। তো আজকে মনটা চাই, তো আমি নিচে নামলাম না পরে দেবো। তো এখন খেতে বসবো। ঘড়ির কাঁটায় এখন কটা বাজে? বাবা 2:30 বেজে গেছে। একটু পরেই তো আবার আমাকে উঠতে হয়, তোমরা জানো, যেহেতু বাবান অফিস যায়, তো সেই জন্য উঠবার, তখন উঠলে না একটা কী হবে, তো ঘুমটা আমার হয় না। তো এমনিও এখন আমি একটু কম ঘুমোচ্ছি, তো ঠিক আছে চলো কী করা যাবে, এটা তো করতেই হবে। তো ও এখন মোবাইল দেখছে, বাবাকে ওইদিকে মামুনি খেতে দিচ্ছে। তো এবার আমাদের ডাকবে, আমরা যাব। আজকে লাঞ্চে কি হয়েছে আমি ঠিক জানি না, দুদিন ধরে কি হয়েছে কি রান্নাঘরে না একদম ঢুকছি না, যেহেতু মামুনি করে, এখন আমি আর অত কি হচ্ছে না হচ্ছে জানি না। খেতে বসি যখন দেখি। আরেকটা জিনিস, আমি আজকে একটু শাঁখাপলা করেছি অনেক দিন পর, মানে বলতে পারো অনেক মাস পর। তার কারণ হলো আমার না পড়াই হয় না, আমার একটু ভয় ভয় করে, আমার না 2টো শাখা এমনি বেড়ে গেছে। তো তারপরে ভাবি যদি আমি রাখতে না পারি, তো সেই কারণে পড়ি না। কিন্তু আজকে একটু ইচ্ছে হলো যে পড়ি, তো সেই কারণে পড়লাম। কেমন লাগছে একটু আমাকে বলো তো। হ্যাঁ, চুপ করো। তো চলো খেয়ে নিই, আর লাঞ্চে কী আছে সেটাও দেখাচ্ছি। লাঞ্চে মামুনি করেছে আজকে হচ্ছে কচুর শাক,
তেলাপিয়া মাছটা কালকেই ছিল, সেই দুটো রয়েছে, ওটা আমি আর মামুনি খাবো। আর হচ্ছে হচ্ছে তোমার ওল, এটা কালকের, যেহেতু আমি ভালো খাই সেজন্য মামুনিটা রেখেছি। তো ও যাই হোক, আর বাবা ওখানে খাচ্ছে আর ওখানে জ্ঞান দিচ্ছে। তো আর কাটা পোনা মাছটা হচ্ছে, সেটা এখানে জায়গাটা না এত ভরা, তো সেজন্য আনা হয়নি। তো এই রান্না হয়েছে, তো আমরা একটু খেয়ে নিই। ইভিনিং, এখন বাজে 7টা, আমি সবে এসে বসলাম বিছানায়। তো ঘুম থেকে উঠে গেছি তখন বাজে হচ্ছে 5:45। তার আগেও আমি একবার উঠেছি, মানে দুবার উঠেছি আর দুবার ঘুমিয়েছি। একবার উঠেছি যখন বাবান অফিস গেল, তখন বাজে হচ্ছে 4:30। উঠলাম, ওকে সি অফ করলাম, তো দেন আবার এসে একটু শুলাম। আমি না প্রতিদিন কি করতাম বলো তো, যেহেতু বাবান বেরিয়ে যেত তারপর না মোবাইল ঘাঁটতাম, তো তারপর আমার আর ঘুম হতো না। তো এখন আমি কি করি, বাবান বেরিয়ে যাওয়ার পর আমি আর মোবাইল না দেখে একদম আমি ঘুমাই, তো ঘুমটাও খুব ভালো হয়। তো আজকে যখন দিদি বেল বাজালো, কাজের দিদি, তখন আমার ঘুমটা ভাঙলো। আর এত গরম লাগছে বিশ্বাস করবে না, দেখো আমি ফ্যান চালিয়েছি, মানে জানি না কেন তোমাদের এরকম লাগছে কিনা বলতে পারবো না, শরীরের কিছু হচ্ছে কিনা, প্রচণ্ড গরম লাগছে। মামুনি বলছে কিরে তুই ফ্যান চালিয়ে বসেছিস কেন, কিন্তু বিশ্বাস করবে না আমি থরথর করে ঘামছি, এজন্য ফ্যানটা চালিয়ে একটু বসলাম। তার মধ্যে এখনও শীতটাও চলে গেছে, তো সেরকম আর ঠান্ডাও নেই, তাই ফ্যানটা চালিয়েছি, তো একটু আরামও লাগছে আর একটু ভালোও লাগছে। তো এখন আমি একটু বিছানা তুলবো, বিছানাটা আমার তোলা হয়নি, তো বিছানাটা তুলে তারপরে হচ্ছে বাবা আজকে নাইট ডিউটিতে যাবে। তো কি টিফিন করবে মামুনি জানি না, যদি বলে কিছু কিনে খাবে তো খাবে, আর না হলে কি আছে আমি আর মামুনি খেয়ে নেব। তো আর ডিনার মানে তো এখনও জানি না ডিনারে কি হবে। ডিনারটা হচ্ছে যখন নাকি বাবা বেরিয়ে যাবে তারপরে আমি মামুনি দুজনে কিছু একটা করে খেয়ে নেব। তো দেখি টিফিনে কি হয়, তখন নয় আবার কথা বলবো। দেখো চাউমিনটা দেখতে কেমন হয়েছে, সবজি দিয়ে পুরো করেছি, ডিম দিয়েছি, আর চিংড়ি মাছ বা চিকেন কিছু দিইনি, শুধু ডিম দিয়ে হাক্কা নুডলসটা আমি করেছি। তো মামুনি একটু খেয়ে বলুক যে কেমন রান্নাটা হয়েছে। তুমি একটু খেয়ে বলো যে তোমার বৌমা কেরম রান্নাটা করে দিয়েছে। ওয়েট ওয়েট, কেমন ঠিকঠাক, টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর। তো আমরা একটু দুজনে মিলে চাউমিন পার্টি করব, তো করে নিই, তারপর রাতের ডিনারে দেখা হচ্ছে। জাস্ট ফ্রেশ হয়ে এসে আমি একটু বসলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12টা 15। কত রাত হয়ে গেল, আজকে রাতে না আমি আর ডিনার করিনি, তার কারণ হলো চাউমিনটা খেয়েছি, তো সেই কারণে আর না ডিনার করতে আজকে আর ইচ্ছা করছিল না। তো মামুনি অনেকবার করেই বললো যে দোলন কিছু খা খা, কিন্তু আমার সত্যি কথা বলতে না খেতে আর ইচ্ছাই করছিল না। একটু বসে বসে নিজের মতন করে সময় কাটালাম, এখন তো আর হয়ই না। একটু নেল পলিশ করলাম, একটু গান শুনলাম, একটু সিনেমা দেখছিলাম, এই করে করে ল্যাদ খেয়ে খেয়ে আমার সময়টা কেটে গেল। তারপরে আমার এক দাদা ফোন করেছিল,
গেছিল। তো বললাম না যার বাবার কাজ ওই আদ্যাপীঠে গেছিলাম, তো কালকে নেমন্তন্ন করলো। আমার আর বাবানের কালকে একটু নেমন্তন্ন আছে, সকালবেলায় আমরা দুজনে মিলে একটু বেরোবো। তো বাবানও ফোন করলো, বাবানের সাথেও কথা বলে নিলাম, ও ডিনারে নেমেছে। তো আমি এখন মানে বিছানাটা করিনি, এখন বিছানাটা করব। বারবার যেন এই হেডফোনটা না খুলে যাচ্ছে কান থেকে, কি জানি কেন হেডফোনটা থাকতেই চাইছে না। তো চলো, আজকে সবার আপডেট দেওয়া হয়ে গেছে। আজকে ব্লগে আমার দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।